2024 সালের 5 আগস্টের ঘটনা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। ইসলামী জঙ্গিদের হাতে বাংলাদেশে ক্ষমতা দখলের পর থেকে দেশটি অস্থিতিশীলতার মধ্যে পড়েছে। সংখ্যালঘু হিন্দু ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ভয়াবহ নিপীড়ন চলছে বলে আন্তর্জাতিক মহলে অভিযোগ উঠছে। তবে পশ্চিমা বিশ্ব এ বিষয়ে নীরব থেকে কেবল নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ রক্ষা করছে বলে দাবি করেছেন ভারতের প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজের আয়োজিত এক সেমিনারের বক্তারা। সেমিনারে বলা হয়, 5 আগস্টের পর হাজার হাজার সংখ্যালঘু হিন্দুদের ঘরবাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং হত্যাযজ্ঞ চালানো হয়েছে। পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সম্প্রদায় ও আহমদিয়াদেরও নিশানা করা হয়েছে। বাংলাদেশে আইএসআইএস এর মতো জঙ্গি সংগঠন প্রকাশ্যে সক্রিয় হয়ে পড়েছে। বক্তাদের মতে, শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে সন্ত্রাস দমনের দেয়াল ভেঙে পড়েছে। ভারতীয় সামরিক ও কূটনৈতিক মহলের বক্তব্যে বারবার উঠে এসেছে চীন, পাকিস্তান, বাংলাদেশের অভিন্ন স্বার্থের প্রসঙ্গ। তাদের মতে, এ ত্রিমুখী ঘনিষ্ঠতা ভারতের জন্য সরাসরি নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। সেমিনারের কনসেপ্ট নোটে পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ভারতের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধ বাংলাদেশ থেকেই শুরু হতে পারে। ফলে সীমান্ত ব্যবস্থাপনা থেকে শুরু করে আঞ্চলিক স্থিতিশীলতা পর্যন্ত সবকিছু নতুন অনিশ্চয়তার মুখে। বেশ কয়েকজন বক্তা সরাসরি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা শক্তি রেজিম চেঞ্জ এর কৌশলের অংশ হিসেবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। তারা দাবি করেন, স্ট্র্যাটেজিক কারণে সেন্ট মার্টিন দ্বীপ এবং রাখাইন করিডোর ইস্যুতেও বিদেশি শক্তির স্বার্থ জড়িত। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চীনের প্রভাবও নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। ভার্চুয়ালি যুক্ত হওয়া বাংলাদেশের 4 রিসোর্স পারসন সৈয়দ বদরুল আহসান, ডক্টর আবুল হাসনাত মিল্টন, ব্যারিস্টার তানিয়া আমির ও সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদ সবাই বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ধর্মনিরপেক্ষতা হুমকির মুখে পড়েছে। সংখ্যালঘুদের ওপর ব্যাপক নৃশংসতা চালানো হচ্ছে। নারীরাও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। তাদের মতে, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। তবে সেমিনারে উপস্থিত কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা তুলনামূলক ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন, 1971 সালে ভারতের অবদানের ওপর ভিত্তি করে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নেওয়া জরুরি। পানি বণ্টন সহ নানা ইস্যুতে জটিলতা থাকলেও কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই হবে ভবিষ্যতের পথ। সব মিলিয়ে সেমিনারের বার্তা স্পষ্ট, বাংলাদেশের অস্থিতিশীলতা শুধু অভ্যন্তরীণ রাজনীতির সমস্যা নয়, এটি গোটা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতির জন্য বড় হুমকি। ভারতের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও সংখ্যালঘুদের বেঁচে থাকা আজ এক সুতোয় বাঁধা। আর সেই সুতোর ওপর এখন চাপ বাড়াচ্ছে জঙ্গিবাদের উত্থান ও আন্তর্জাতিক শক্তির স্বার্থের টানাপোড়েন।